আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 27 আগস্ট 2026। স্বাগত প্রবাসীর সিটি সৌদি বুলেটিনে। সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতেই থাকছে শিরোনাম। বৈরী আবহাওয়ার কবলে সৌদি, পবিত্র মক্কা সহ একাধিক অঞ্চলে রেড অ্যালার্ট জারি। সৌদির কারখানায় অগ্নিকাণ্ডে 16 জনের মৃত্যু, 9 বাংলাদেশির মরদেহ পৌঁছালো দেশে। মক্কার ক্লক টাওয়ারে ভয়ঙ্কর বজ্রপাত, জ্যোতির্বিদের ধারণ করা ভিডিও ভাইরাল। সমুদ্র তলদেশের নতুন রহস্য উন্মোচন, ভিডিওতে দেখা গেল বিরল বক্স জেলিফিশ। চুরির সময় হাতে নাতে ধরা যুবক, শাস্তিস্বরূপ 100 রাকাত নামাজ পড়ালেন দোকানি। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। প্রবাসীর সিটিতে শুরু হলো ধামাকা অফার। এখন ফ্ল্যাট কিনলেই পাচ্ছেন দোকান ফ্রি। সীমিত সময়ের অফার, তাই দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। চরম বৈরী আবহাওয়ার কবলে পড়েছে পবিত্র মক্কা ও মদিনা সহ সৌদি আরবের একাধিক অঞ্চল। মক্কা অঞ্চলের তায়েফ, আল কামিল ও এর আশেপাশের এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় রেড অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া কেন্দ্র। এসব এলাকায় ভারী বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, দমকা হওয়া এবং আকস্মিক বন্যার প্রবল ঝুঁকি রয়েছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। চরম বৈরী আবহাওয়ার কবলে পড়েছে পবিত্র মক্কা মদিনা সহ সৌদি আরবের একাধিক অঞ্চল। তীব্র ঝড় বৃষ্টির মধ্যেই মসজিদুল হারাম এবং নববীতে মুসল্লিদের নামাজ আদায় করতে দেখা গেছে। এবার কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া কেন্দ্র এনসিএম। একই সঙ্গে দেশের বেশ কিছু এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাত ও তীব্র ধূলিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। মক্কা অঞ্চলের তায়েফ, আল কামিল, আধাম ও এর আশেপাশের এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পাশাপাশি মদিনা অঞ্চলের আল হাইস, আল মাহাদ ও বদর এলাকায় মাঝারি বৃষ্টির জন্য অরেঞ্জ অ্যালার্ট এবং জেদ্দা, রাবিগ ও আল খুরমা সহ বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টি ও ধূলিঝড়ের কারণে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, জাজান, আসির, আলবাহা, মক্কা ও মদিনার বিভিন্ন অংশে মাঝারি থেকে ভারী বজ্রঝড় হতে পারে, যা থেকে আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। এসব এলাকায় বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি এবং দমকা বাতাসের কারণে ধূলিঝড়ও সৃষ্টি হতে পারে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবের রিয়াদের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 16 বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া 9 জনের মরদেহ দেশে এসে পৌঁছেছে। আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত হওয়ার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো গ্রহণ করেন তাদের স্বজনরা। নিহত এই রিমিটেন্স যোদ্ধাদের মধ্যে 7 জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায় এবং বাকি 2 জন নাটোর ও রাজশাহীর বাসিন্দা। সৌদি আরবের কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 16 বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া 9 জনের মরদেহ দেশে এসেছে। এই 9 জনের মধ্যে 7 জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়, বাকি 2 জন নাটোর ও রাজশাহীর। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 340 নম্বর ফ্লাইট যোগে 9 জনের মরদেহ বৃহস্পতিবার বিকেল 4টা 5 মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মরদেহগুলো গ্রহণ করার জন্য তাদের পরিবার এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দরে উপস্থিত হন। পরে বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে স্বজনেরা মরদেহ গ্রহণ করে নিজ নিজ এলাকায় নিয়ে যান। গত 9 আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে 16 বাংলাদেশির মৃত্যু হয়। আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তাদের মধ্যে 9 জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। আত্রাই উপজেলায় মারা যাওয়া 7 জন হলেন মোহাম্মদ ফরিদ, রুবেল প্রামাণিক, কলিমুদ্দিন ইসলাম, মোহন আলী ও তার ছোট ভাই সুমন আলী, সোহেল রানা এবং পারুকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার। এছাড়া ওই দুর্ঘটনায় নিহত নাটোরের নলডাঙ্গা উপজেলার রবিউল ইসলাম এবং রাজশাহীর বাগমারা উপজেলার শ্যামল উদ্দিনের মরদেহ দেশে এসেছে। প্রবাসে কষ্টে অর্জিত অর্থ বিনিয়োগ করে প্রতারিত হওয়ার দিন শেষ। এবার বিনিয়োগ করুন সম্ভাবনাময় ও শরিয়াসম্মত ব্যবসায়। প্রবাসীর সিটির শেয়ার কিনে আপনিও হয়ে উঠুন আমাদের অগ্রযাত্রার একজন গর্বিত অংশীদার। প্রকল্পের অগ্রগতি ও ব্যবসায়িক সাফল্যের ভিত্তিতে রয়েছে 2 থেকে 3 গুণেরও বেশি হালাল মুনাফা। প্রবাসীর সিটির শেয়ার কিনে গড়ে তুলুন সমৃদ্ধ ভবিষ্যৎ। প্রবাসীর সিটি, প্রবাসীদের স্বপ্নের ঠিকানা।
পবিত্র মক্কা নগরীতে রাতের আধারে আকাশ থেকে সরাসরি বজ্রপাত আঘাত এনেছে বিখ্যাত মক্কা ক্লক টাওয়ারের চূড়ায়। একজন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানীর ক্যামেরাবন্দী করা এই শ্বাসরুদ্ধকরের দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। তবে আইকনিক ও আধুনিক এই ভবনটিতে অত্যন্ত শক্তিশালী বজ্রপাত নিরোধক ব্যবস্থা থাকায় এতে টাওয়ারের কোনো ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পবিত্র মক্কা নগরীতে রাতের আধার চিরে নেমে এলো আলোর ঝলকানি। আকাশ থেকে সরাসরি বজ্রপাত আঘাত হানল বিখ্যাত মক্কা ক্লক টাওয়ারের চূড়ায়। প্রকৃতির এই শ্বাসরুদ্ধকর মুহূর্তটি ক্যামেরাবন্দী করেছেন একজন ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী, যার সংবাদ মাধ্যম আল আরাবিয়ার অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকেও প্রকাশ করা হয়। ভিডিওতে দেখা যায় মেঘাচ্ছন্ন অন্ধকার আকাশে হঠাৎ করেই তৈরি হয় বিদ্যুতের বিশাল এক স্ফুলিঙ্গ, যা আঁকাবাঁকা পথে সোজা নেমে আসে টাওয়ারের একদম উপরে থাকা সুদৃশ্য চাঁদটিতে। বজ্রপাতের তীব্রতায় চারপাশ মুহূর্তের জন্য দিনের আলোর মতো আলোকিত হয়ে ওঠে। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সুউচ্চ ভবনে এ ধরনের বজ্রপাতের ঘটনা একেবারেই অস্বাভাবিক নয়। মক্কার ক্লক টাওয়ার বা আবরাজ আল বাইত বিশ্বের অন্যতম উঁচু একটি ভবন, ফলে এর চূড়া মেঘের অনেক কাছাকাছি থাকায় সহজেই বজ্রপাতকে আকর্ষণ করে। তবে এতে টাওয়ারের কোনো ক্ষতির আশঙ্কা নেই। আধুনিক এই ভবনটিতে অত্যন্ত শক্তিশালী লাইটেনিং অ্যারেস্টার বা বজ্রপাত নিরোধক ব্যবস্থা রয়েছে, ফলে যখনই বজ্রপাত হয় এই ব্যবস্থাটি বিপুল পরিমাণ বৈদ্যুতিক শক্তিকে সম্পূর্ণ নিরাপদে ভবনের কাঠামো এড়িয়ে মাটির গভীরে প্রবাহিত করে দেয়। তাছাড়া এই আইকনিক ক্লক টাওয়ারে বজ্রপাতের ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময়ে বৈরী আবহাওয়ায় এই টাওয়ারে বজ্রপাতের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নম্বরে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান। সমুদ্রের নীল জলরাশিতে লুকিয়ে থাকা চরম বিস্ময়কর প্রাণী কাইরোডেক্টাস ম্যাকুলেটাস এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে নতুন রহস্যের উন্মোচন করেছে। অত্যন্ত বিরল প্রজাতির এই বক্স জেলিফিশের শরীরের বাইরের অংশে থাকা চক্রাকার নকশা ও লালচে কোষিকাগুলো নেটিজেনদের মুগ্ধ করেছে। প্রাণীটা এতটাই দুর্লভ যে ইতিহাসে মানুষের চোখে পড়ার ঘটনা এর আগে ঘটেছে মাত্র একবার। পৃথিবীর মহাসাগরগুলো যেন রহস্যের এক অনন্ত আধার, যার খুব সামান্যই মানুষের জানা সম্ভব হয়েছে। সমুদ্রের নীল জলরাশিতে লুকিয়ে থাকা এমনই এক চরম বিস্ময়ের নাম কাইরোডেক্টাস ম্যাকুলেটাস। এটি বিশ্বের অন্যতম বিরল একটি সামুদ্রিক প্রাণী, যার দেখা পাওয়াটা যে কোনো সামুদ্রিক গবেষক বা অভিযাত্রীর কাছেই এক পরম আরাধ্য বিষয়। প্রাণীটি এতই দুর্লভ যে ইতিহাসে মানুষের চোখে পড়ার ঘটনা এর আগে ঘটেছে মাত্র একবার। প্রকৃতি প্রেমীদের কাছে এই প্রাণীটি যেন এক জীবন্ত মিথ, যার অদ্ভুত সুন্দর রূপ ও রহস্যময়তা বারবার মুগ্ধ করে বিশ্ববাসীকে। স্বচ্ছ ও বিশাল আকৃতির এই প্রাণীটি যখন প্রবাল প্রাচীরের উপর দিয়ে অত্যন্ত সাবলীল ভঙ্গিতে সাঁতার কাটে, তখন চোখের পলক ফেলা যেন দায় হয়ে যায়। এর শরীরের বাইরের অংশে রয়েছে অসংখ্য গোলাকার রিং বা চক্রের মতো নজরকাড়া গাঢ় নকশা, যা একে অনন্য এক রূপ দিয়েছে। প্রাণীটির নিচের অংশ থেকে বেরিয়ে এসেছে বেশ কয়েকটি পুরু, লালচে ও দীর্ঘ কোষিকা। জলের স্রোতের তালে তালে সেগুলো যখন অপূর্ব ছন্দে দুলতে থাকে, তখন সমুদ্রের অতল গভীরে এক মায়াবী পরিবেশের সৃষ্টি হয়। নীল জলের পটভূমিতে এর এমন রাজকীয় চলাফেরা যে কারো দৃষ্টি আটকে রাখার জন্য যথেষ্ট। মূলত এটি অত্যন্ত বিরল প্রজাতির এক ধরনের বক্স জেলিফিশ। সাধারণত বক্স জেলিফিশ মারাত্মক বিষাক্ত হিসেবে পরিচিত হলেও এই নির্দিষ্ট প্রজাতিটি সম্পর্কে বিজ্ঞানীদের কাছে এখনও খুব বেশি তথ্য নেই। এর দেখা মেলায় যেখানে এক অভাবনীয় ঘটনা, সেখানে এর এমন স্বচ্ছ, নিখুঁত ও রাজকীয় চলাফেরার দৃশ্য সামুদ্রিক জীববৈচিত্র্যের এক অমূল্য দলিল। সমুদ্রের অতল গভীরে যে এখনও কত অজানা রহস্য ও চোখধাঁধানো প্রাণী লুকিয়ে আছে, কাইরোডেক্টাস ম্যাকুলেটাস যেন সেই অনন্ত বিস্ময়েরই এক অনবদ্য প্রতীক। বগুড়ার আদমদীঘি উপজেলায় একটি ফার্মেসিতে ওষুধ চুরির সময় আলামিন নামের এক যুবককে হাতে নাতে আটক করে অভিনব শাস্তি দিয়েছেন দোকান মালিক। চুরির বিষয়টি স্বীকার করার পর স্থানীয়দের সিদ্ধান্তে শাস্তিস্বরূপ তাকে 100 রাকাত নফল নামাজ পড়ানো হয়। দীর্ঘ সময় ধরে নামাজ না পড়ালে ওই যুবককে গণপিটুনির শিকার হতে হতো বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ফার্মেসি থেকে ওষুধ চুরির সময় আলামিন নামে এক যুবককে আটক করে 100 রাকাত নামাজ পড়িয়েছেন দোকান মালিক। বুধবার দুপুরে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার এলাকায় জহুরুল ইসলামের ফার্মেসি থেকে তাকে আটক করা হয়। অভিযুক্ত একই উপজেলার সাতিয়ান গ্রামের বাসিন্দা।
জোহরুল ইসলাম জানান, বেলা 12টার দিকে তিনি দোকান খুলে রেখে বাথরুমে যান। এই সুযোগে আলামিন তার ওষুধের দোকানের গেটে চেয়ারের উপর দাঁড়িয়ে বিভিন্ন ধরনের ওষুধ চুরি করছিলেন। এ সময় চেয়ার ভেঙে তিনি পড়ে যান। পরে পার্শ্ববর্তী দোকানদার মাসুদ বিষয়টি টের পেয়ে দৌড়ে এসে তাকে ধরে ফেলেন। এরপর লোকজন জড়ো হলে আলামিন চুরির বিষয়টি স্বীকার করেন। এক পর্যায়ে স্থানীয়রা শাস্তিস্বরূপ তাকে 100 রাকাত নফল নামাজ পড়ার নির্দেশ দেন। পার্শ্ববর্তী আরেক দোকানি জানান, যদি অভিযুক্তকে শাস্তিস্বরূপ দীর্ঘ সময় নামাজ না পড়ানো হতো তাহলে স্থানীয়রা তাকে মারধর করতেন। এজন্য তাকে 100 রাকাত নফল নামাজ পড়ানো হয়। সবশেষ তাকে ছেড়ে দেওয়া হয়েছে। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বৈরী আবহাওয়ার কবলে সৌদি, পবিত্র মক্কা সহ একাধিক অঞ্চলে রেড অ্যালার্ট জারি। সৌদির কারখানায় অগ্নিকাণ্ডে 16 জনের মৃত্যু, 9 বাংলাদেশির মরদেহ পৌঁছালো দেশে। মক্কার ক্লক টাওয়ারে ভয়ঙ্কর বজ্রপাত, জ্যোতির্বিদের ধারণ করা ভিডিও ভাইরাল। সমুদ্র তলদেশের নতুন রহস্য উন্মোচন, ভিডিওতে দেখা গেল বিরল বক্স জেলিফিশ। চুরির সময় হাতে নাতে ধরা যুবক, শাস্তিস্বরূপ 100 রাকাত নামাজ পড়ালেন দোকানি। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।